টাইমটা বলতো ভাই, টাইমের মোটামুটি একটা আন্দাজ একটা দুটো রাত্রি, হ্যাঁ একটা দুটো বাজে, একটা দুটো সময় ওনারকে 2 মাস আমাদের এতে থানাতে নিয়ে গিয়ে ওদেরকে ইয়ে করা হলো। ওরা 2 মাস সময় চেয়েছিল। পুজো দিতে এসেছি, এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে, দরজাটা ধাক্কানো হচ্ছে জোরে জোরে, যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে এমন একটা অবস্থা। এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা? কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছি। যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আমি আগেও বলেছি, কালী খুব ডেঞ্জার জিনিস। করছো সব দেখছে, হট করে কিন্তু কালী তার খেল দেখিয়ে দিল। দক্ষিণেশ্বরে যান, ঠনঠনেতে যান, ফিরিঙ্গি কালীবাড়িতে যান, কালীঘাটে যান, আপনার পাড়ার মন্দিরে ভক্তি করুন, আপনার বাড়ির ছবিতে ভক্তি করুন, কিন্তু এই সমস্ত বুজরুকি যারা মাকে নিয়ে ছড়িয়ে মানুষের বিশ্বাসকে ব্ল্যাকমেল করে টাকা তুলছে, কোনো অবস্থায় এদের নতুন করে আস্তানা কাটতে দেবেন না। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে হতে চলেছে। শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়িতের অভিযোগের যে ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। এই জন্য আমি ওই ভিডিওটা আমার এই ভিডিওর মধ্যে আর দিলাম না দিয়ে আমি ভিডিওটা কিছু পর্যায়ে ভাগ করে তোমাদের চালিয়ে দেখাচ্ছি। আমি এই ভিডিও সম্বন্ধে বেশি কিছু বলবো না, তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব সুকন্যাদির ভিডিওতে। সুকন্যাদি মানে বিখ্যাত ইউটিউবার, প্লাস ও ফেসবুকেও রয়েছে, যার প্রোফাইল থেকে সেই শ্যামসুন্দরী মায়ের ভিডিও প্রচুর মানুষ দেখে। মিলিয়ন মানুষ শ্যামসুন্দরী মাকে ওর প্ল্যাটফর্ম থেকেই বেশি জানতে পায়। শ্যামসুন্দরী মায়ের ভিডিও বেশি ভাইরাল হয় ওর প্ল্যাটফর্ম থেকেই। তো চলো আজকে ওর চ্যানেল থেকেই পাওয়া একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। মায়ের মন্দিরের ভিতরের ফুটেজ এটা, তোমরা দেখো আগে। আপনাদের সামনে এই মুহূর্তে কি কি ব্যবহার ওরা করেছে, অনেক দূর থেকে পুজো দিতে এসেছি, এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে, দরজাটা ধাক্কানো হচ্ছে জোরে জোরে, যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে এমন একটা অবস্থা। এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা? কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছি। এই জন্য না যে আমাদের কিছু হবে, এখানে কত দূর থেকে ভক্তরা এসছে, তাদেরকে এরকম করছে। মায়ের সামনে কত বড় অপমান, মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের। এটা কি কখনো সম্ভব? একটা পুজো, এত বছরের পুজো, কত মানুষরা এসছে মাকে ভক্তি করে পুজো দিতে এসছে, বছরের প্রথম দিন এইরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। এর একটা অবশ্যই খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত, সবাই মিলে এটা প্রোটেস্ট করা উচিত। हम लोग जब से इस मंदिर में आए हैं बहुत बार भांगचूर किया है। हम लोग के पास अपना लोग बार बार भेजा है कि हम लोग को इतना पैसा दो, दरवाजा खुल के लेके चला जाएंगे अगर पैसा नहीं दोगा। 2 साल पहले सरस्वती पूजा के समय हम गए उनके पास, वो तब शायद मेदिनीपुर या कहीं के दायित्व में था। हमसे बहुत बुरा बर्ताव किया, हमको कुत्ते जैसा भगा दिया, मुझसे 50,000 रुपए मांगे थे। इस बार झमेला का कारण है 1 लाख रुपए मांगा 1 जनवरी के लिए। कभी कभी माँ का गहना चाहता है कि माँ का गहना हम लोग को दो, तो हम लोग कैसे देंगे? बोल रहा है तुम लोग 2 नंबरी करके गहना देते हो। 2 नंबरी करके कोई गहना ले सकते हैं? आप लेके दिखाइए तो। क्या बिजनेस चलता है? हम लोग की यहाँ पे प्रसाद भी फ्री में दिया जाता है, साड़ी जो कपड़ा माँ का पहनता है वो भी फ्री में दिया जाता है। ऐसा नहीं कि कहीं पे टोकन दिया जाता है, बड़ा मंदिर में पहले से टोकन दिया जाता है, किंतु हम लोग की यहाँ पे कोई टोकन सिस्टम नहीं है। आप भी आके खड़ा होइएगा तो आपको भी दिया जाएगा। তার কিছুদিন আগে এসে পয়সা দাবি করেছিল, তখন আমরা দিয়েছিলাম যতটা পেরেছিলাম, কিন্তু ওনাদের ইচ্ছা মতন সবসময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমাদের মন্দির 1 বৈশাখের দিন বন্ধ করে দিল, আমাদের ভক্তদের ধরে মারলো। তাছাড়া
মিষ্টি একজন ভক্ত এনেছিল, তার কাছ থেকে সেই মিষ্টি কেড়ে নিয়ে চলে যায়। বছর দুবার করে বিনামূল্যে ভক্তদের বস্ত্রদান করানো হয়, সেই ভিডিও সেই ফুটেজ আমার কাছে আছে। রিসেন্ট পৌষ মাসেই তো ছিল, পৌষ মাসে প্রথম যে মঙ্গলবার বা পৌষের প্রথম দিন, সেই দিনকে একটা বস্ত্র বিতরণ হয়। পুজোর সময় ষষ্ঠীর দিন বস্ত্র বিতরণ হয়। যে মন্দিরে 12 মাস 30 দিন দুবেলা ভক্তদের খাওয়ানো হয়, যে মন্দিরে মায়ের মহিমাকে এতটা প্রাধান্য দিয়ে মায়ের আদেশ অনুসারে যে আমার মন্দির থেকে কোনো ভক্ত যেন অভুক্ত না যায়, সেইটাকে মেনটেন করে যেখানে ফ্রিতে সবাইকে খাওয়ানো হয়, বস্ত্রদান করানো হয়, সেই মন্দির সম্পর্কে যখন এই ধরনের নোংরা নোংরা কথা উঠে আসছে, আমি সত্যি বলছি আমার সেইটার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার অন্য কিছুর জন্য আমাকে কে কি বললো, কে অ্যাকিউজ করলো, আমার কিচ্ছু যায় আসছে না সেটাতে। ভাবতেও ঘেন্না লাগে কিছু কিছু ক্ষেত্রে যেখানে দেখেছি তারা নিজেরা মায়ের থেকে মানে সান্নিধ্য পেয়েছে, তারা নিজেরা মায়ের জন্য আজকে একটা জায়গায় দাঁড়াতে পেরেছে। মন্দিরে টোকেন সিস্টেম করতে হবে, সেই টোকেনটা ওনারা দেবেন, আর সেই টোকেনটা দিয়ে যা হবে উনি নেবেন, এবং ওরা এমন ভাবে ম্যানেজমেন্ট করবেন যে বাইরে কোনো ঝামেলা হবে না, ওনার ছেলেদেরকে দেবেন। তো আমাকে উনি হিসাব বলছেন যে, আমি বললাম আমাদের এখানে টোকেন সিস্টেম নেই, আমাদের নিয়ম যদি নুন ভাত হয় তো মা নুন ভাত খাবে, আর ভক্তরাও তাই খাবে। আমাদের আলাদাভাবে মায়ের জন্য কখনো একটা বেগুনও ভেজে দেওয়া হয় না, যা হয় সবার জন্য এক জিনিস হয়, আমাদের মন্দিরের এই নিয়ম। তো এই টোকেন আমাকে বলছেন যে যদি আপনাকে বেশি করতে হবে না, 10 টাকা 20 টাকা করেন, কিন্তু এই 10 টাকা 20 টাকা থাকবে না, পরে 100 টাকা হয়ে যাবে। আমি আপনাকে বলছি, আমি জানি ওদের, ওরা প্রথম আমার কাছে 5000 টাকা নিত, ওরা আমার কাছে 5000 নিত, আজকে 1 লাখ টাকা এসে পৌঁছেছে, আমি দিতে পারিনি বলে আজ এত ঝামেলা। তো ওই টোকেন আমাকে বলছে যে যদি 30,000 লোক দিনে আসে তাহলে 10 টাকা করে হলে যা হয় ওতে আমার ছেলেদের মোটামুটি হয়ে যাবে, আপনার কাছে কোনো দাবি দেওয়া থাকবে না, আপনি রাজার মতন থাকবেন। তো আমি বললাম আমি রাজা না, শুধু মাই রাজা, আর আমাদের এখানে এরকম নিয়ম নেই যে আমাদের টোকেন দিয়ে আমরা দিব। কারণ সত্যি বলছি ম্যাডাম, আমি মুনাকেও এই কথা বলেছি, যত মানুষ এসছে পুলিশ সবাইকে এই কথা আমি সারা জীবন বলে যাব যে আমি আজ পর্যন্ত 1 প্যাকেট নুনও কিনিনি, আমাকে 1 প্যাকেট নুনও পয়সা দিয়ে কিনতে হয়নি। মায়ের এমনই দয়া, আমার যখনই একটু ডাল কমে আসে, তেল কমে আসে, আমাকে কেউ বলে, স্বপন বলে যে রান্না করছে, সে বলে যে বাবা তেল কিনতে হবে, পরের দিন এত তেল চলে আসে 1 মাস আর তেলের জন্য ভাবতে হয় না, ডালের জন্য ভাবতে হয় না। মায়ের এমনই দয়া, এটাই কি মায়ের জীবন্ত হওয়ার সবচেয়ে বড় প্রমাণ না? 1 লাখ টাকা দিতে হবে, 1 জানুয়ারির পার্টি হবে। আমি হাত জোর করে বলেছি, আমার কাছে আমি যেটুকু পেরেছি আমি সেটুকু বলেছি যে এইটুকু আমি দিতে পারি, 1 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই নিয়ে ঝামেলা, 20টা গুন্ডা নিয়ে এসে আমাদেরকে মেরে দেয়, আমার বৃদ্ধ মাকে মেরে দিবে, আমাদের মন্দিরের ভক্তদের মেরেছে, আমি চিনিও না তাকে। একটা ছেলে মাকে শুধু দর্শন করতে চেয়েছে, তার জন্য তাকে আছড়ে উচড়ে খামছে, এরকম ছেলে মেয়ে বহু লোককে মেরেছে। আমি একটা জায়গায় কাজ করি, সেটা ওনারা কিছু মনে করেন না, ডাকলেই যে হাজির হতে হবে, হাজির না হলে ওনাদের মানে লেগে যাবে, আর আমাদের সঙ্গে কুকুরের মতন ব্যবহার করে। তো বন্ধুরা, তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলেই মাত্র, সেটা মন্দিরের ভিতরের ভিডিও ফুটেজ, যেটা কিছু অংশ কোনো খবরের চ্যানেলে দেখানো হয়নি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ভিডিও ফুটেজে, যেখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার বক্তব্য আমরা শুনে নেব। তিনি ওই সময় ওই মন্দিরে উপস্থিত ছিলেন 1 তারিখে, তার কি বক্তব্য ছিল এবং তিনি বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াকে কি বার্তা দিয়েছেন, সেই খবরটা আমরা এই ভিডিও ফুটেজ থেকে পাবো। তো চলো শুরু করা যাক। আমরা নিজেরা হিন্দু এবং কালী ভক্ত, মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো মানে কিছু বৈধ কিছু আছে কিনা সেটার সন্ধান পাওয়া যায়নি। 2, বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর, 501 থেকে 28,000 পর্যন্ত। এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই দিকে বিরক্ত, পুজো দিতে গেলে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে, আর রাত্রিরে পুরনো সোনা পছন্দ হচ্ছে। এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন, নাচেন, ছাদে হাঁটেন, এসব নাকি শোনা যায়। দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না, কালীঘাটের মা হাঁটলেন না, শ্যামা সুন্দরীতে এসে মা হাঁটছেন, 51 ফিটের সমান। এবার এটা নাকি 51 ফিটের সমান। আজকালকার ইউটিউবের জমানায় সব রটেছে, মানুষ ভক্তি বিশ্বাস
তারা আসছেন এবং এখানটা যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে, এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন। কারণ এখানে ভোগ পাতা নোংরা, তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে, ফলে বারবার অভিযোগ আসছিল। এবং আর একটা মারাত্মক অভিযোগ, এরা বারবার বড় বড় নাম ড্রপ করছে। এরা নানা সোর্সে বা নানা পদ্ধতিতে 2-3 জন সেলিব্রিটিকে আনে, সেইগুলো আবার ইউটিউবে ছাড়ে। কখনো এখানে এলাকায় বলছে যাদের যাদের যা যা দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি, ফলে আমাদের কেউ কিছু করতে পারবে না। ফলে এলাকার মানুষও সেই চাপে আর কেউ কিছু বলেননি। কিন্তু এই ধরনের কথাবার্তা কেন অ্যালাউ করা হবে? মন্দির পুজো হবে, কিন্তু যেভাবে এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন, জনজীবন একটা ড্যামেজড হয়ে আছে, এবং মায়ের নাম করে বুজরুকির কথা বলে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ফলে আমরা এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি জনজীবনটা পুরো স্বাভাবিক রাখতে। মন্দির মা কে পুজো করবে তার ব্যাপার, কিন্তু এই এলাকার যে জনজীবন, এই এলাকায় অসুস্থ হলে ডাক্তার ঢুকতে পারে না, এই এলাকায় কেউ মারা গেছেন মৃতদেহ ঢোকাতে পারেনি, বলা হচ্ছে যতক্ষণ ভক্তরা থাকবেন মৃতদেহ ঢোকানো যাবে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ভগবান না করুন কোনো অঘটন ঘটলে দমকল ঢোকার পরিস্থিতি বন্ধ করে দিয়েছে। ফলে এই জায়গায় পুরপিতা অয়ন চক্রবর্তী, এখানকার আমাদের দলের সাংগঠনিক যারা এবং এলাকার নাগরিকরা, এলাকার বাসিন্দারা, মায়েরা বোনেরা সবাই মিলে ওসি সাহেব আছেন, এবং ওসি সাহেব ওদের জিজ্ঞাসা করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে আমাদের বক্তব্য, যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে, দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আমরা আজ সবাই এসেছি, আমরা ভবিষ্যতেও এই এলাকাকে, এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখবো। আমরা মা কালীর ভক্ত, আমরা হিন্দু, কিন্তু প্রথমে ভয় করছিল এই বিষয়ে ঢুকতে, কারণ আবার মন্দির নিয়ে কিছু বলতে যাবো, কে কি বলে বসবেন। কিন্তু যখন দেখলাম যে মন্দির নিয়ে ব্যবসা হচ্ছে, এই অভিযোগ আসছে এবং মানুষ ক্ষিপ্ত, তাহলে তো লোকে ভাববে আমরা ব্যবস্থা না নিলে তাহলে আমরা এর অংশীদার হয়ে আছি। ফলে যেটা নয় সেটা নয়, আমরা সেই কারণে আজ এসেছি। দয়া করে ভেবে দেখবেন, শ্যামা সুন্দরীর মন্দির, বিশ্বাস মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান, আরো অনেক জায়গায় মা কালীর মন্দির আছে, যান। কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর, যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয়, সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা আমার মনে হয় ভালো। একটু ভেবে দেখবেন। নমস্কার। আর এই লোকেরা বলে বেড়াচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমাদের কুণাল ঘোষের বক্তব্য শুনলে। উনি দুটো মেনলি অ্যালিগেশন রাখছেন, যা ভিডিও শুনে বুঝলাম। একটা হচ্ছে যে মন্দিরে বুজরুকি চলছে। উনি বলতে চাইছেন যে মন্দিরে বুজরুকি চলছে, যে মায়ের নাম করে টাকা পয়সার চাঁদা আদায় করা হচ্ছে, এবং গয়না টয়না, সোনার গয়না মায়ের পছন্দ হয়েছে, এই ধরনের বক্তব্য উনি, এই ধরনের কথা উনি বললেন। আর একটা যে দ্বিতীয় বিষয় যেটা উনি বলছেন, সেটা হচ্ছে জায়গাটা খুবই ছোট, এর ফলে স্থানীয় বাসিন্দারা সবাই প্রতিবাদ করছে। কনজেস্টেড এরিয়া, ওখানে কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান যদি হয়ে যায়, আগুন টাগুন লাগলো কিংবা মেডিকেল পারপাসে কেউ অসুস্থ হয়ে পড়লো, অ্যাম্বুলেন্স ঢোকার অসুবিধা, ভিড় লেগে থাকছে, এই জন্য স্থানীয় বাসিন্দাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো এই দুটো মেন অ্যালিগেশন উনি দিচ্ছেন ওনার এই ভিডিও ফুটেজ থেকে, আমরা যেটা জানতে পারছি। চলো, আর একটা ছোট ফুটেজ আছে আমার কাছে, সেটা আমরা একটু দেখে নিই। আর এই লোকেরা বলে বেড়াচ্ছে যে যেখানে যা যা দেওয়ার সব দেওয়া আছে, মানে কি? এরা বিভিন্ন নেম ড্রপ করে, কখনো দেখায় জজ সাহেবরা আমাদের কাছে আসেন, কখনো বলেন পার্টির লোকেরা, কখনো বলেন থানার লোকেরা। একটু চলতে দেওয়া যায় না? মায়ের নামে, মন্দিরের নামে ইমোশনাল ব্ল্যাকমেল করে চলছে শুধু। তাহলে তারা আপাতত উঠে গেছেন। আপনাদের বলছি, শিয়ালদা থেকে এই ব্যবসা খুলে বসেছিল, সেখান থেকে তারা খেয়ে উঠেছে। এখানকার মানুষের ক্ষোভ উঠেছে, যে যা গালাগালি করছে বয়ে গেল। আপনার এলাকায়, নিউ টাউন এলাকায় এখন সেখানে এন্ট্রি নিচ্ছে। সতর্ক থাকুন। যেখানে দেখবেন এই মা ছেলেরা ভেগ ধরে বসে আছে, মা কালীকে হাঁটাচ্ছে, চলাচ্ছে, এইসব রটিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করবে, ঘাড় ধাক্কা দিয়ে তারা। শিয়ালদা তাড়িয়েছে, হরিনাথ রোডের বাসিন্দারা তাড়িয়েছেন। ভক্তি করুন, দক্ষিণেশ্বরে যান, ঠনঠনেতে যান, ফিরিঙ্গি কালীবাড়িতে যান, কালীঘাটে যান, আপনার পাড়ার মন্দিরে ভক্তি করুন। আপনার বাড়ির
ছবিতে ভক্তি করুন। কিন্তু এই সমস্ত বুজরুকি যারা মাকে নিয়ে ছড়িয়ে মানুষের বিশ্বাসকে ব্ল্যাকমেল করে টাকা তুলছে, কোনো অবস্থায় এদের নতুন করে আস্তানা কাটতে দেবেন না। পুলিশ প্রশাসনকেও আমাদের এই অনুরোধ রইল। কুণাল ঘোষের আরেকটা ভিডিও ফুটেজও দেখলে, তো এবার তোমরা কি করবে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। উনি সেকেন্ড ফুটেজ থেকে যেটা বুঝতে পারলাম যে উনি বারণ করছেন আমাদের যে এই মন্দির যেখানেই প্রতিষ্ঠা হোক না কেন আবার, সেখানে ভুল করেও যেন আমরা না যাই। তো এখন তোমরা কি করবে, তোমাদের ডিসিশন। চলো, আমার কাছে আরেকটা ভিডিও ফুটেজ আছে, তো চলো আমরা নেক্সট ভিডিও ফুটেজে এবার চলে যাই। সেইখানে আমরা পাবো স্যাম রয়, একজন প্রখ্যাত অ্যাস্ট্রোলজার আছে, ভবিষ্যৎ দ্রষ্টা উনি। তো ওনার কিছু বক্তব্য আমরা শুনে নিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মা কালী নাকি চকলেট খেতে চেয়েছে, আশ্চর্য ব্যাপার। মানে নাই, মানে কি বলবো, তোমার পর মনে হলো না কেন আমি পাতালে চলে গেলাম না কেন। আমি আগেও বলেছি কালী খুব ডেঞ্জার জিনিস। করছো করছো সব দেখছে, হট করে কিন্তু কালী তার খেল দেখিয়ে দেবে, দেখিয়ে দিল। শ্যামা কালী বলে কোনো কথা নেই, এরকম কত শ্যামা কালী মন্দির রয়েছে। আরে ভাই তারাপীঠ যে, আমি বারবার বলেছি, শ্যামা মায়ের সুন্দরী, সে ভাড়া বাড়িতে থাকতো, সে বলছে আমি সিদ্ধি করেছি, মা চাল খেতে চেয়েছে। কদিন তো বলবে মা, এবার কদিন পর এটাও শোনা যাবে যে মা বিরিয়ানিও খেতে চেয়েছে, আর্সেনাল থেকে বিরিয়ানি অর্ডার করিয়েছে মা। এটাও কদিন পর শুনবে, এটাও ভাইরাল হবে। মা বলেছে চিলি চিকেন, এবং খুব কি বলবো, চিলি চিকেন খেতে চেয়েছে মা, পকোড়া খেতে চেয়েছে। যা চলছে মোবাইলে সব সম্ভব। ঈশ্বর তার সঠিক সময় সঠিক তার ক্ষমতা, তার পাওয়ার, ডেস্টিনি সব দেখিয়ে দিচ্ছে। এই জন্য বলি যে কালীঘাটা দ্বিতীয় হবে না, তারা মা দ্বিতীয় হবে না, দক্ষিণেশ্বরও দ্বিতীয় হবে না। 51 পীঠ 51 পীঠই থাকবে। মা শারদা একজনই ছিলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংস একজনই ছিলেন, স্বামী বিবেকানন্দ একজনই ছিলেন। রামতে ব্যক্তিরা বারবার জন্ম নেয় না, ঠিক আছে? এইগুলো বন্ধ করতে হবে, যা নাহলে নিজের যে হিন্দুত্ব বা যে নিজেদের যে অস্তিত্বটা এরাই নষ্ট করবে। অন্য ধর্ম এসে যে নষ্ট করতে হবে না, এরা নিজেরাই নিজেদেরই নষ্ট করে ফেলছে। ওরা মায়ের নামে চাঁদা তোলার কে আছে? ওরা ওরা কেন গয়না তুলছে কেন? সরকার এসে বন্ধ করবে না কেন? নিশ্চয়ই তো কিছু প্রমাণ পেয়েছে, ক্লু পেয়েছে, তাহলে এটা বলবে কেন? ঠিক আছে, এখন অনেক কথা শুনছি যে পার্টি এই চেয়েছে ওই চেয়েছে। তুমি পাবলিক কাছে টাকা নিচ্ছ, গাদা গাদা মোটা মোটা টাকা, পাবলিক পার্টি চাইতে গেলে দোষ? এটা কখনো হয় নাকি? এইসব তুমি এইগুলো ছ্যাবলামো চলছে। তুমি একটা কোথাও কিছু নেই, ধূপ করে একটা মন্দির করে বসে থাকলে, একটা এখন ইন্টারনেটের যুগ, তুমি এটাকে ফেমাস করে দিলে, পাবলিকও খেয়ে নিল, পাবলিকও ছুটলো। পাবলিক এতদিন ধরে কিছু হলো না, মোবাইল দেখে, দেখতে। যখন আগে তারাপীঠে যখন প্রতিষ্ঠা, তখন তো মোবাইল ছিল না, তারাপীঠ পূজিত হতো না নাকি, তার নাম ছিল না, এরকম হয় নাকি? এইসব শুরু হয়েছে অ্যাকচুয়ালি, প্রথম কথা হচ্ছে এই মঙ্গলা মায়ের থেকেই শুরু হয়েছে। ওকে ধরে আগে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া উচিত, ওকে মঙ্গল গ্রহতে পাঠিয়ে দেওয়া উচিত। আমি জানি না তাদের এই যত সব ফলস ভক্ত যারা রয়েছে, ঠিক আছে, এক একটা ভক্ত তো সে মনে হচ্ছে দুর্ভিক্ষ থেকে উঠে এসছে। এবার তাদের ভক্ত কি মনে করলো আর না করলো সবার সামনে ক্লিয়ার। আমি এই কথাটা কিন্তু আগেও বলেছি, সব গ্রাম বলে চলছে, আজকে কিন্তু যেহেতু এটা কলকাতায় হয়েছে বলে তুলে দিয়েছে, টাইম নেয়নি। মানে এইসব শহরে অঞ্চলে হয় না, এগুলো বুদ্ধিজীবী থাকে। নিজেদের বামদেব বলা বন্ধ করো, নিজেদের রামকৃষ্ণ পরমহংস বলা বন্ধ করো। মন্দির যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে মন্দির অবশ্যই প্রতিষ্ঠা করো, মায়ের অবশ্যই পুজো হবে, কেন হবে না? একবার না হাজার, মা তো মা, মায়ের অবশ্যই পুজো হবে।
কিন্তু তার একটা বিধান আছে, তার একটা সিস্টেম আছে। যদি মনে করো যে আমি মায়ের সেই আমি স্বয়ং কালী, আমি লোককে আদেশ দিচ্ছি সব বলা ভণ্ডামি বন্ধ করো, তাহলে কালী কি করে তুলে আছাড় মারা দেয়, যেটা কি সেটা মঙ্গলা মাকেও মেরেছে, শ্যামা সুন্দরীর যে পুরোহিতদের তাদেরও মেরেছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে। ঠাকুর, আমি আগেও বলেছি, ঠাকুরকে নিয়ে ব্যবসা করলে আজ কিছু বলছে না, কাল কিছু বলছে না, পরশু কিছু বলছে না, তরশু কিছু বলছে না, 5 বছর কিছু বলছে না, যখন বলবে তখন তার অস্তিত্ব রাখবে। শ্যামা সুন্দরীও যারা যারা তাদেরও কেরিয়ার কত। আমার কাছে বলার বক্তব্য হচ্ছে মা কালীকে নিয়ে ছেলে খেলা বন্ধ করুন। অবশ্যই মন্দির করুন, পুজো করুন, ভক্তরা নিজের মনস্কামনা তাদের ইচ্ছা থেকে করুক, যেটা তার পূর্ণ হলে তার সমস্ত দিয়ে। এখানে আপনারা যখন দাবি করছেন যে 5 কিলো চাল দিতে হবে, গম দিতে হবে, ডাল দিতে হবে, মাকে শাড়ি দিতে হবে, তা আপনারা দাবি করছেন কেন? সেটা ভক্ত যদি মনে করে, আর যদি আপনি মন্দির প্রতিষ্ঠা করেন, আপনার যদি ক্ষমতা থাকে যে আমি আমার মাকে নিজের পুজো নিজের অর্থ দিয়ে করবো, তা আপনি নিজের অর্থ দিয়ে করুন। রানী রাসমণি বাই করেছে, রানী রাসমণি করেছে, বা জগন্নাথের রাজারা করেছে, সেটা আপনার নিজের ক্ষমতা করে। এবার পাবলিকই যদি মনে হয় যে হ্যাঁ, পাবলিক কি করে, সে তার মনের কষ্ট বেদনা মাকে জানাবে, মাটা পূর্ণ করবে, তার সমর্থন যে সে তা দেবে। তো বন্ধুরা, তোমরা দেখলে শ্যাম রয়ের ভিডিও ফুটেজটা। উনি ওনার ব্যক্তিগত বক্তব্য জানালেন। তো যাই হোক, এবার আমরা চলে যাব এর পরবর্তী ভিডিও ফুটেজে। এখানে তোমরা দেখতে পাবে যে ভিডিওতে দেখানো হচ্ছে যে একটা চাল পাচার হচ্ছে মাথায় করে। এবার আদৌ এটা চাল পাচারের ভিডিও না কিসের ভিডিও তার সত্যতা প্রমাণ হয়নি। আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখো। মেন কথা হচ্ছে রাতের অন্ধকার দাদা, আমরা 2-4 দিন ধরে দেখলাম ছোট গাড়িতে করে চাল, আপনারা যেইগুলো ভক্তরা ক্যাডবেরি দেন, মাজা দেন, দিয়ে দেন, ওগুলো সমস্ত 5-10টা দিত, বাকিটা হচ্ছে ওরা প্যাকিং করে রেখে দিত। রাতের অন্ধকার ওরা পাচার করত। আমরা 2-4 দিন কথা বলতে গেলে আমাদেরকে পুলিশদেরকে ভয় দেখাতে হতো, এদের ভয় দেখাতে হতো, আমরা যার ফলে বলতাম না। 2 দিন দেখলাম, 3 দিনের 4 দিনের মাথায় দাদা আমরা সহ্য করতে পারলাম না। লাস্টে আমরা প্রতিবাদ করতে গেলাম, তো আমাদের দাদা ভাইদেরকে, আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বদনাম করলো, কিন্তু আদৌ ওরা ছিল না। আচ্ছা, পাচার কি মানে প্রতিদিনই হতো? প্রত্যেক দিন পাতা। আগে ছোট হাতিতে হতো, এখন বড় লরি 407 আছে। মানে শুধু কি চাল পাচার হতো নাকি মায়ের যে শাড়ি গয়না এগুলো ছিল? গয়নাগুলো তোমার কাছে 10,000 টাকা দিয়ে, মা আবার কি 10,000 টাকার উপরেই ডিমান্ড করে, মা কোনো ইয়ে করে না। আমার কাছে ফুটেজ আছে, আপনাকে দেখাবো। মাঝে সোনার আংটি মানে দাবি করা হয়েছে, সোনার চেনও দাবি করা হয়েছে। আচ্ছা, এটা কে বলেছিলেন? পুরোহিতরাই? পুরোহিতরাই মনে ভক্তদের থেকেই চেয়ে নিতে দাবি করতো। আর যাদের থেকে প্রেসার কেয়ার কে করতো? স্পেশাল কেয়ার করতে হচ্ছে না প্রেসার কেয়ার করতে ওনার মা হ্যান্ডেলিং করতে, মাই হ্যান্ডেলিং। আর ভক্তরা দিয়েও দিত? ভক্তরা তো সাদা মনে কাঁদানে ওনারা দিয়ে মানে মায়ের নাম নিয়ে ওনারা চেয়ে নিতেন আর কি। তো এই ভিডিও ফুটেজটা খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে চাল পাচার হচ্ছে। তবে এর সত্যতা যাচাই হয়নি যে আদৌ এই বস্তার ভিতরে চাল ছিল না অন্য কিছু ছিল, কি কারণে গাড়িতে লোডিং হচ্ছিল, কিছু জানা যায়নি। চলো আজকে শেষ ভিডিও ফুটেজ, যেটা আমি তোমাদের দেখাতে চলেছি। মাকে যে ওইখান থেকে স্থানান্তরিত করা হচ্ছে, কোন জায়গায় করা হচ্ছে তা এখনও পরিষ্কার নয়। ভিডিও ফুটেজে কুণাল ঘোষ মহাশয়কে বলতে শোনা গেল যে নিউ টাউন এরিয়ায় হয়তো মায়ের মন্দির আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা হতে চলেছে। তো সেটাও এখনও পরিষ্কার করে বলা সম্ভব নয়
যখন মায়ের মন্দির পুনঃপ্রতিষ্ঠা হবে তোমরা সবাই জানতেই পারবে, সোশ্যাল মিডিয়ার দৌলতে, এবং নিউজ চ্যানেল সেটা সম্প্রচার করবেই। তো চলো শেষ ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদের যা যা মতামত আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমরা এই ক্লিপগুলো দেখে কি মনে করছো, তোমাদের ব্যক্তিগত মতামত তোমরা আমার কমেন্ট বক্সে জানাতেই পারো। তো চলো শেষ ভিডিওটা তোমাদের দেখিয়ে নিই, এগোনো যাক। এটা হয়েছে এটা বৃহস্পতিবার এই টাইমটা বলতো ভাই, টাইমে মোটামুটি একটা আন্দাজ রাত্রি, হ্যাঁ 1টা বাজে, 1-2 সময়। ওনারকে 2 মাস সময় আমাদের এতে থানাতে নিয়ে গিয়ে ওদেরকে ইয়ে করা হলো, ওরা 2 মাস সময় চেয়েছিল। রাতের অন্ধকারে ওরা চলে গেল, কেন চলে যাবে? আচ্ছা আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া হয়েছে না মাকে? ওইগুলো কেউ পাড়ার কোনো ছেলেরা জানে না, এখনো অবধি জানতে পারিনি। আচ্ছা আচ্ছা, যার নাম হচ্ছে বলরাম, সে হচ্ছে আমাদের পাড়ারই ছেলে। আচ্ছা। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের যে কটা ভিডিও ফুটেজ তোমরা দেখলে সেগুলো সবই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেল থেকে সংগৃহীত, কোনোটাই আমার নিজের করা ভিডিও নয়। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই আমার চ্যানেলে জানিও, আর ভিডিওটা ভাল লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো।